দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সহ ৮ জেলায় ই-বেইল বোর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে বেইল বন্ড দাখিল প্রক্রিয়া হবে সহজ, দ্রুত ও স্বচ্ছ। নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, কোন দল হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রচারণা করলে তারা এদেশের রক্তের সাথে বেমানি করছে। দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম 10 সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী সাইদ আল নোমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে একটি হোটেলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে নোয়াখালীতে মাইজদি সুপার মার্কেট সংলগ্ন মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। সাভারে মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। সকালে পৌর এলাকার বেদেপল্লিতে অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। আটক করা হয় 2 নারী সহ 3 মাদক ব্যবসায়ীকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।